হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির 5 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এবিসির উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেন্ডে বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করছি সংক্ষিপ্তের 10 নম্বর কোশ্চিন থেকে। আমরা দেখিনি 10 নম্বর কোশ্চিন কি দেওয়া আছে। 10-এর 1 বলা আছে যে সাইন এ ইকুয়ালস টু এম সাইন বি হলে আমাদের প্রমাণ করতে হবে টেন এ মাইনাস বি বাই টু ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান টেন এ প্লাস বি বাই টু। ঠিক আছে, তো আমরা অঙ্কটা টুকে নিই। 10-এর 1 নম্বর, 10-এর 1 নম্বর সাইন এ কত বলো দেখি, এম সাইন বি। হ্যাঁ, কী প্রমাণ করতে হবে আমাদের, যে টেন এ মাইনাস বি বাই টু সমান সমান এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান টেন এ প্লাস বি বাই টু, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করছি, এটাকে লিখছি সাইন এ বাই সাইন বি সমান সমান এম বাই ওয়ান। ঠিক আছে, এবার আমরা কি করব বলো দেখি, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করব। সাইন এ মাইনাস সাইন বি বাই সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। তোমরা লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। কেন করলাম বলো দেখি, যাও এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এই আকারটা আছে না এখানে, এই আকারটা আনার জন্য আমরা যোগ ভাগ প্রক্রিয়াটা করলাম। ঠিক আছে, এবার সমান সমান কী পাচ্ছি আমরা, এবার দেখো সাইন এ মাইনাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি, সাইন এ মানে সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্র আমরা কাজে লাগাবো। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে কত হবে বলো দেখি, এটা টু কস এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু, এ মাইনাস বি বাই টু, নিচে হবে টু সাইন এ প্লাস বি মানে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু সমান সমান এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। ঠিক আছে, সমান এখান থেকে আমরা কী পাচ্ছি বলো দেখি, দেখো এইটা এইটুকু আমরা কী পাচ্ছি, এইটুকু থেকে আগে দুই দিক কেটে দিই, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি বাই টু আর কস এ মাইনাস বি বাই টু, এটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি টেন এ মাইনাস বি বাই টু। ঠিক আছে, আর এইটা কী পাবো বলো দেখি, এটা হচ্ছে আমাদের কট এ প্লাস বি বাই টু, কট এটা আগে লিখছি যেহেতু এটা আগে আছে, কট এ প্লাস বি বাই টু ইন্টু এটা সমান সমান এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। এখান থেকে আমরা এটা এইটুকু লিখছি টেন এ মাইনাস বি বাই টু সমান সমান এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। এটা এদিকে কট আছে না, এদিকে ভাগ হয়ে যাবে, তার মানে টেন হয়ে যাবে, টেন এ প্লাস বি বাই টু। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমাদের 10-এর 1 হলো, 10-এর 2, 10-এর 2টা এরকমই বলেছে যে কস আলফা ইকুয়ালস টু কে কস বিটা হলে আমাদের দেখাতে হবে টেন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়ালস টু ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে কট আলফা মাইনাস বিটা বাই টু। ঠিক আছে, তো আমরা 10-এর 2 নাম্বারটা চেষ্টা করছি। 10-এর 2 নম্বর, হ্যাঁ, কস আলফা সমান সমান কে কস বিটা দেখাতে হবে কি বলো দেখি আমাদের, টেন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়ালস টু ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে ইন্টু কট আলফা মাইনাস বিটা বাই টু। ঠিক আছে, তো আমরা নিয়ে আসবো কি বলো দেখি, আমরা নিয়ে আসবো নিচ্ছি কস
আলফা বাই কস বিটা সমান সমান কে বাই ওয়ান, তাই না? এখানে কি আকার আছে বলো দেখি, ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে, ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে। তাহলে আমরা ওই আকারটা এখানে নিয়ে আসার চেষ্টা করব, যোগ ভাগ প্রক্রিয়া। তার মানে নিচেরটা কস বিটা মাইনাস কস আলফা বাই কস বিটা প্লাস কস আলফা। তাহলে দেখো ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে, ঠিক আছে না? যোগ ভাগ প্রক্রিয়া এটাও। এবার এখান থেকে আমাদের cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d করলু 2 sin c প্লাস d বাই 2, sin c মাইনাস d বাই 2, 2 sin c প্লাস d বাই 2 মানে b প্লাস বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা বাই 2 আর সাইন ডি মাইনাস সি বাই 2, তাই না? তার মানে আলফা মাইনাস বিটা বাই 2, নিচে cos c প্লাস cos d, cos c প্লাস cos d হচ্ছে 2 cos বিটা প্লাস আলফা বাই 2 cos বিটা মাইনাস আলফা c মাইনাস d মানে বিটা মাইনাস আলফা বাই 2 সমান সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, ঠিক আছে? দুই দুই কেটে দিলাম, থাকছে কত? এখানে দেখো সাইন বিটা বিটা প্লাস আলফা বাই 2 আর কস বিটা প্লাস আলফা বাই 2, তার মানে 10 বিটা প্লাস আলফা বাই 2, ঠিক আছে? আর এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে দেখো এটা কস, আমরা কি জানি কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে কী হবে, সাইন আলফা মাইনাস বিটা বাই 2, নিচে কস, আমরা যদি মাইনাস কমন নিই আলফা মাইনাস বিটা বাই 2, ঠিক আছে? 1 মাইনাস কে বাই 1 প্লাস কে। এবার দেখো কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, ঠিক আছে? তাহলে কী হবে বলো দেখি, 10, এটা লিখছে আলফা প্লাস বিটা বাই 2, আর এটা হচ্ছে 10 আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, ঠিক আছে? এবার এখান থেকে চলে যাবে আমাদের কি 10 আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, এটা হচ্ছে 2 10 আছে না, এদিকে উল্টে গেলে হয়ে যাবে কট, কট আলফা মাইনাস বিটা বাই 2, ঠিক আছে? হলো আমাদের 10-2। এবার যাচ্ছে আমার 10-2 গেল। এবার 11 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি, কসেক এ প্লাস সেক এ ইকুয়ালস টু কসেক বি প্লাস সেক বি হলে আমাদের প্রমাণ করতে হবে কি 10a প্লাস বি বাই 2 সমান সমান কট এ কট বি, ঠিক আছে? 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, কসেক এ প্লাস সেক এ সমান সমান কত বলো দেখি, কসেক বি প্লাস সেক বি। কি দেখাতে হবে? দেখাতে হবে আমাদের যে 10a প্লাস বি বাই 2 সমান সমান কট এ কট বি। কসেক থিটা মানে কি, কসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, আর সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। তো আমরা সেটা ভাঙায় নিচ্ছি, কসেক মানে হচ্ছে 1 বাই সাইন এ প্লাস 1 বাই কস এ সমান সমান 1 বাই সাইন বি প্লাস 1 বাই কস বি, ঠিক আছে? এখান থেকে নিচ্ছি আমরা 1 বাই সাইন এ আর মাইনাস, এবার এটাকে আমরা নিচ্ছি এই 1 বাই সাইন বি, এটা এদিকে নিয়ে আসলাম সমান সমান 1 বাই কস বি মাইনাস 1 বাই কস এ। লসাগু করলে কী হবে, সাইন এ সাইন বি আর এখানে হবে সাইন বি মাইনাস সাইন এ সমান সমান কস এ কস বি, আর এখানে কত হবে কস এ মাইনাস কস বি, ঠিক আছে? এখান থেকে কী পাচ্ছি আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, সাইন বি মাইনাস সাইন এ বাই কস এ মাইনাস কস বি
সমান এটা চলে আসছে এদিকে সাইন এ সাইন বি বাই কস এ কস বি। সাইন দেখো এটা কী সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তো কত হবে 2 cos সি প্লাস ডি বাই 2 মানে বি প্লাস এ বাই 2 সাইন বি মাইনাস এ বাই 2 আর cos সি মাইনাস cos ডি, cos সি মাইনাস cos ডি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে বি প্লাস সরি এ প্লাস বি বাই 2 সাইন ডি মাইনাস মানে বি মাইনাস এ বাই 2 সমান সমান কত হবে 10 এ 10 বি। ঠিক আছে না, 2 2 কেটে গেল, আর এখানে কিছু কাটা যাবে, এটা কেটে যাবে, এটা মানে হচ্ছে আমাদের কি cot a প্লাস বি বাই 2 সমান সমান 10a 10b। দেখো আমাদের আছে কিন্তু 10a প্লাস বি বাই 2 ইকুয়ালস টু cot a cot b। তার মানে আমরা কী করবো, এটা উল্টাবো, এটা উল্টালে কী পাবো 1 বাই 10 a প্লাস বি বাই 2, আর এটা উল্টালে কী পাবো 1 বাই cot a cot b। ঠিক আছে, কোনে কোনে গুণ করে দিচ্ছি, বজ্র গুণন কী পাবো 10 a প্লাস বি বাই 2 সমান সমান cot a cot b। ঠিক আছে, 11 নম্বর হলো। এবার যাচ্ছি আমরা 12 নম্বর কোশ্চিন। দেওয়া আছে কি যে যদি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা প্লাস গামা ইকুয়ালস টু বিটা হয়, তবে দেখাও যে কট বিটা ইকুয়ালস টু সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। এটা 12-1 12-1। বারো নম্বরের 1 নম্বর, আলফা প্লাস গামা সমান সমান 2 বিটা। হ্যাঁ, দেখাতে হবে কি যে কট বিটা সমান সমান সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। তো আমরা কি করব, আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব, রাইট হ্যান্ড সাইডটা আগে নিচ্ছি, সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। দেখো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি গোষ্ঠ আমাদের যেটা দেওয়া আছে, আর নিচেরটা হচ্ছে কস সি মাইনাস কস ডি এর সূত্র। তো লিখছি আমাদের সাইন সি মাইনাস সাইন ডি গোষ্ঠ 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, আর কস সি মাইনাস কস ডি হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। ঠিক আছে, এটা কাটা গেল, থাকবো কত বলো দেখি, আমাদের এটা কাটা যাবে, এটা কাটা যাবে, আর থাকবো কত এতে কস, আর এদের নিচে কি আমাদের সাইন, তাই না? তার মানে কট আলফা প্লাস গামা বাই 2 কট, এবার আলফা প্লাস গামা ইকুয়ালস টু 2 বিটা বাই 2 2 কেটে গেল, কট বিটা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এবার দেখছি আমরা 12-2 নম্বর কোশ্চিন। কি দেওয়া আছে যে কট ওয়াই সমান সমান সাইন জেড প্লাস এক্স বাই কস জেড মাইনাস এক্স মাইনাস কস জেড প্লাস এক্স হলে দেখাও যে 2 কট ওয়াই সমান সমান কট এক্স প্লাস কট জেড। তো আমাদের এটা দেখাতে হবে। 12-2 নম্বর কোশ্চিন।
দেওয়া আছে কট ওয়াই সমান সমান সাইন জেড প্লাস এক্স বাই কস জেড মাইনাস এক্স মাইনাস কস জেড প্লাস এক্স। হ্যাঁ, আর দেখাতে হবে আমাদের 2 কট ওয়াই সমান সমান কট এক্স প্লাস কট জেড। ঠিক আছে, তো আমরা কী করছি, এটা ভাঙাচ্ছি। সমান সমান দেখো সাইন জেড প্লাস এক্স মানে কি বলো দেখি, সাইন এ প্লাস বি এর সূত্রে ফেলবো আমরা। সাইন জেড সাইন এ কস বি প্লাস কস এ মানে কস জেড সাইন এক্স। ঠিক আছে, এটাও আমরা ভাঙাচ্ছি। দেখ কস কস সি মাইনাস কস ডি শুধু ভাঙবো। কস সি মাইনাস কস ডি হচ্ছে কত, কস সি মাইনাস কস ডি হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 জেড মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স বাই 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন ডি মাইনাস সি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2 মানে জেড প্লাস এক্স মাইনাস জেড প্লাস এক্স বাই 2। ঠিক আছে, সমান সমান উপরে যা আছে তাই লিখলাম। সাইন জেড কস এক্স প্লাস কস জেড সাইন এক্স, আর এখানে আমাদের এক্স এক্স কেটে যাবে, থাকবে কত 2 ইন্টু সাইন জেড আর জেড জেড কেটে যাবে সাইন এক্স, তাই না? সমান সমান। এবার দেখো আমাদের দেখাতে হবে যে 2 কট ওয়াই সমান সমান কট এক্স প্লাস কট জেড। আমরা কী করছি, আমরা করছি এই 2টা এদিকে নিয়ে চলে যাচ্ছি, 2 ইন্টু কট ওয়াই। হ্যাঁ, আর বাকি এটাকে ভাগ করে দিচ্ছি আমরা। ভাগ করলে সাইন জেড প্লাস কস এক্স বাই সাইন জেড সাইন এক্স প্লাস কস জেড সাইন এক্স বাই সাইন জেড সাইন এক্স। এটা কেটে গেল, আর এদিকে কী কাটবে বলো দেখি, এবার কাটবে এটা কাটবে, থাকবে কত, এটা হচ্ছে থাকবে কট এক্স প্লাস কট জেড 2 কট ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের 12 নম্বর পর্যন্ত সমাধান করা হয়ে গেল। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।